নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। মেঘালয়ের যে রাস্তাটি ছিল 6 নং জাতীয় সড়ক ছিল, সেটি অবরোধ ছিল, স্ট্রাইক ডেকেছিলেন ওনারা। তো মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ি জেলার গঠন করা একটি দল আছে জেপিসি। তো জেপিসির ডাকা অনির্দিষ্টকালীন যে বন্ধটি ছিল, সড়ক অবরোধ ছিল, সেটি আগামী 15 দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে। আপাতত এখন শিলচর গুয়াহাটি রোডে চলাচল করা যাবে। বরাক উপত্যকার দুর্ভোগ যেন কাটছেই না। নদীর জল স্থিতাবস্থায় থাকতেই বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে আবার, এবং তৎসঙ্গে বৃদ্ধি পেতে থাকে বরাক নদীর জলস্তর। বরাক নদী তৎসঙ্গে করিমগঞ্জ জেলার লঙ্গাই, কুশিয়ারা এবং সিংলা 3টি নদীর জলস্তরই ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে। এই বছরের যে বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন করিমগঞ্জবাসী, ওনাদের প্রচণ্ড কষ্ট পোহাতে হয়েছে। অনেক ঘর থেকে জল নেমেছে, তারপরেই একদিনের মাথায় আবার এসে জল ঢুকেছে। অনেক অঞ্চলে অনেক ঘর থেকে জল বেরোয়নি, তার মধ্যেই জলস্তর আবার বৃদ্ধি পাওয়ায় আবার জল ঢুকছে। প্রাপ্ত খবর অনুযায়ী গতকাল অর্থাৎ রোববার কাছাড় জেলায় আরও নতুন করে প্লাবিত হয় 15টি গ্রাম। এই নিয়ে এখন পর্যন্ত প্লাবিত গ্রামের সংখ্যা 55টি এবং বন্যাক্রান্তদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 52,400 জন। আর অন্নপূর্ণা ঘাটের যে অবস্থা রয়েছে, আজকে সকাল 7টার সময় অন্নপূর্ণা ঘাটের জলস্তর 18.79 মিটার, 18.79। 8টার সময় 18.82 এবং 9টার সময় 18.85 বলে আমরা জানতে পারি। আপনারা প্রতিটি ভিডিও লাইক এবং শেয়ার করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামী আপডেটের জন্য।